এদের কি ন্যূনতম লজ্জাও করে না? রীতিমতো এত বাজে ব্যাটিং পারফরমেন্স কিভাবে করে তারা? একদার থেকে একজন সতীর্থ যখন রীতিমতো নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে বাংলাদেশকে ম্যাচটা জেতানোর, আর অপরদিকে বাকি সবাইরা যেন চেষ্টা করছে ম্যাচটাকে পানিতে ভাসিয়ে দাও। রীতিমতো এত প্রফেশনাল লেভেলে এসেও ন্যূনতম ক্রিকেটিং সেন্স নেই কেন এদের? রীতিমতো এত বড় মঞ্চে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতো লেভেলে এসেও এদের ক্রিকেটিং নলেজ এমন কেন? রীতিমতো যেখানে বাংলাদেশের হয়ে সাইফ হাসান একাই লড়াই করে যাচ্ছিল, অপরদিকে একের পর এক ব্যাটাররা এসে ছক্কা মেরে শুধু হিরোই হতে চেয়েছিল। শেষ পর্যন্ত আর হিরো তো হতে পারেননি, প্রতিজন আউট হয়েছেন 0 রানের কাতারে। রীতিমতো সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন ছাড়া কেউই পৌঁছাতে পারেননি 2 ডিজিটের রানে, যা রীতিমতো সত্যিই লজ্জাজনক। ভারতের দেওয়া 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করছিলেন সাইফ হাসান। রীতিমতো একের পর এক দুর্দান্ত শট খেলে দলের হাল ধরছিলেন তিনি। কিন্তু তারপর কি হলো? প্রথমে তো তানজিদ হাসান তামিম এলোপাথারির শট খেলে আউট হয়ে গেল। তারপর পারভেজ হোসেন ইমন 19 বলে 21 রান করে যায়। কিন্তু তারপর একের পর এক ব্যাটসম্যান কোথায় সাইফ হাসানকে সঙ্গ দেবেন সেটা না করে রীতিমতো সবাই যেন হিরে বনতে চেয়েছিলেন। 1-2 বল না খেলে রীতিমতো প্রথম বল থেকেই ছক্কা হাঁকানোর প্রচেষ্টা চালিয়েছেন সকল ব্যাটার, সেটা মিডল অর্ডারের ব্যাটসম্যানরা হোক বা বোলার। রীতিমতো একদার থেকে সাইফ হাসানই লড়াই করে গেল দেশকে জেতানোর জন্য, বাকিরা রীতিমতো ডুবিয়ে দিল বাংলাদেশকে। সাইফ হাসান এদিন 51 বলে 69 রানের অসাধারণ এক ইনিংস খেলেন, যার পুরোটাই কৃতিত্ব তাকে দেওয়া লাগবে, কারণ তিনি অসাধারণ ব্যাটিং করেছেন অপর দিক থেকে কোনো সাহায্য না পেয়ে। ভারতের মতো এত বড় প্রতিপক্ষকে হারাতে হলে অবশ্যই সবার একটা প্রচেষ্টা লাগে, একজন কখনো ভারতকে হারাতে পারে না। সেটাই যেন আজ আবার প্রমাণিত হলো। সাইফ হাসান 51 বলে 69 করেছেন, আর বাকি যদি আর 1 থেকে 2 জন তাকে সাপোর্ট দিতে পারতো তাহলেই অবশ্যই এই ম্যাচটা বাংলাদেশের হতে পারত। তারা করে প্রতিজন এসে যেন ছক্কাই মারতে চেয়েছিলেন। তার ফলস্বরূপে তানজিদ হাসান 3 বলে 1 রান, তাওহিদ হৃদয় 10 বলে 7 রান, শামীম হোসেন 3 বলে 0 রান, জাকের আলী 5 বলে 4 রান, মোহাম্মদ সাইফুদ্দিন 7 বলে 4 রান, রিশাদ হোসেন 3 বলে 2 রান, তানজিম হাসান সাকিব 1 বলে 0 রান এবং শেষ পর্যন্ত 11 বলে 6 রান করলেও মুস্তাফিজ আউট হয়ে যায়। তানজিম হাসান সাকিব আউট হওয়া পর্যন্ত সাইফ হাসান পিচে টিকেছিলেন, তারপর রীতিমতো তিনিও হাল ছেড়ে দিয়েছেন। একা আর কতটা করবে, আর অপর দিক থেকে একের পর এক ব্যাটার আসছেন আর যাচ্ছেন, আর তাই রীতিমতো ধৈর্য হারিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফিরতে হলো সাইফ হাসানকে। বাংলাদেশ এদিন 41 রানের ব্যবধানে হারে। যদি আর কোনো একটা ব্যাটসম্যান দাঁড়াতে পারত তাহলে রীতিমতো এই ম্যাচটা বাংলাদেশের হাতেই ছিল। রীতিমতো জেতা ম্যাচটাকেই আজ যেন হারলো বাংলাদেশ। তো বন্ধুরা, এই ম্যাচ সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।